প্রত্যেক মুসলিমের উপরে আল্লাহ নামাজকে অবধারিত ফরজ করেছেন। AtoZ Bangla, follow the rules of Islam. নামাজ আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়েছেন, মুসলিম মা বাবার ঘরে জন্ম নিয়েছেন, আপনি ধীরে ধীরে বড় হয়েছেন, বেড়ে উঠেছেন। মুরু সিবিয়ানাকুম বিসসালাতে ইজা বালাগু সাবা, আপনার বয়স যখন 7 বছর, তখন আপনাকে নামাজ শিখানোর জন্যে আপনার গার্জিয়ান, আপনার মা বাবাকে নির্দেশ দেওয়া হয়েছে 7 বছরে নামাজ শিখাও। অদরেবুহুম ইজা বালাগু আশরা, যখন তাদের বয়স 10 বছর হয়, সালাত যদি না পড়ে তাদেরকে মারো, প্রহার করো। কুত্তে পিটানো যাবে না, আবার চাইয়ে না, যেটুক না হলেই নয়, এইভাবে শাসন করো। ও ফাররেকু মাদা যে আহুম, তাদের শোয়ার জায়গা আলাদা করে দাও, সেপারেট করে দাও। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, প্রত্যেক মুসলিমের উপরে আল্লাহ নামাজকে অবধারিত ফরজ করেছেন। যে সালাত কায়েম করে, নামাজ পড়ে, সে মুমিন। যে মুসলমান হওয়ার পরে সালাত আদায় করে না, নামাজ পড়ে না, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাত, যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ ছাড়ে মুমিনের খাতা থেকে তার নামটা কেটে যায়। ভাই, পুলিশ বলেন, আর্মি বলেন, র্যাব বলেন, তাদের দপ্তরে তাদের নাম আছে নাকি নাই? খাতায় নাম আছে, দপ্তরে নাম আছে। আবার একটা পোশাকও পুলিশের একরকম, র্যাবের আরেক রকম, বিজিবির আরেক রকম, সেনাবাহিনীর বেশটাও ভিন্ন, পোশাকের কালার, রং এইটাও ভিন্ন, ঠিক কিনা বলেন? এখন দেখেন, একটা লোক, তার গায়ে র্যাবের পোশাক আছে, পুলিশের পোশাক আছে, র্যাবের দায়িত্ব সে পুরোপুরি পালন করে, পুলিশের দায়িত্ব সে পুরোপুরি। এই যুগে এগুলা খাটে না। এখন র্যাব বলেন, পুলিশ বলেন, এটা বলেন, সেটা বলেন, একটা দলের গোলাম, একটা দলের গোলাম, ঠিক কিনা বলেন? বাঘে শুইলে 18 ঘা, পুলিশে শুইলে 472 ঘা। চিকন কথা, চিকন কথা। তারা সবাই জাতির সেবক, এটা আমার আলোচনার বিষয় নয়। তবে বুঝতে হবে যে জিনিসটা পরিষ্কার, আপনার খাতায় নাম আছে, সরকারের খাতায় নাম আছে। এখন এই পুলিশের পোশাকটা আপনার বাহ্যিক খোলস, দেখলে যেন বোঝা যায় কি লোকটা পুলিশ, লোকটা র্যাব, ঠিক কিনা বলেন? এখন সে যদি তার দায়িত্ব ঠিক মতো পালন করে, তাইলে সে পুলিশ, সে র্যাব। আজ ওই দায়িত্বে 2 নম্বর 9 করে, তাহলে তার নাম জাতিসংঘের আন্তর্জাতিক তালিকায় নিষেধাজ্ঞার মধ্যে পড়বে। পড়ে না বোধ হয়? পড়ে নাই বোধ হয়? আচ্ছা, আর একটু সামনে আসেন। একজনের তালিকায় নাম নাই, খাতায়, সরকারের খাতায় নাম নাই, র্যাবের পোশাক পরছে, পুলিশের পোশাক পরেছে, বলে যে আমি র্যাব, আমি পুলিশ, কিন্তু খাতায় নাম নাই। পোশাক এসে গায়ে দিছে, কাজে লাগবে নাকি ধুনা খাবে? কাজে লাগবে নাকি ধুনা খাবে? আরেকজনের গায়ে র্যাবের পোশাক নাই, পুলিশেরও পোশাক নাই, ইউনিফর্মও নাই, কিন্তু খাতায় নাম আছে, খাতায় নাম আছে। তাইলে এখন খাতায় নাম থাকা আর পোশাক ইউনিফর্ম থাকা দুইটা কিন্তু 2 জিনিস। আমরা মুসলমান যারা আল্লাহর পুলিশ, আল্লাহর জমিনে আল্লাহর র্যাব, আল্লাহর খলিফা, অনাচার দূর করব, অসত্য দূর করব, সত্যকে প্রতিষ্ঠা করব, ঠিক কিনা বলেন? এখন ইউনিফর্ম থাক বা না থাক, এটা বড় কথা না, কিন্তু আমাদের অধিকাংশ আল্লাহর পুলিশ, আল্লাহর সৈন্য, তাদের আজকে গায়ে ইউনিফর্ম আছে কিন্তু দপ্তরে
নাম নাই। আর দপ্তরে যদি নাম না থাকে তাইলে তার জায়গায় জায়গায় ধুনা খাওয়া ছাড়া আজকে মুসলমানের অবস্থা এই। অনেক মুসলমানের সমাজে আসে না নাই? আচ্ছা, সালাত যে পড়ে ঠিক মতো সে মুমিন। মান তারাকা সালাতা মুতাআম্মিদান, ইচ্ছা করে হেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে এক ওয়াক্ত ফরজ নামাজ যে তরক করলো, আই রিপিট, মান যে ব্যক্তি তারাকা, তারাকা বুঝেন, তরক ছাড়লো, তরক করলো আর সালাতা এক ওয়াক্ত ফরজ নামাজ মুতাআম্মিদান বিনা উজরে ইচ্ছা করে, ফাকাত কাফারা, নিঃসন্দেহে সে কাফের হয়ে গেছে। এক ওয়াক্ত ইচ্ছা করে তরক করলে কাফের। বেক ওয়াক্ত যে পড়ে না সে কি? ইউনিফর্ম আছে, দাড়ি আছে, টুপি আছে, কিন্তু দপ্তরে নাম নাই। আমাদের অনেকের অবস্থা কিন্তু এরকম, ঠিক কিনা বলেন?